নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। অপারেশন বিজয়, ৬০ দিনের যুদ্ধ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। ১৯৯৯ সালের ২৬শে জুলাই আজকের দিনে এসেছিল কাঙ্ক্ষিত জয়। কাশ্মীরে বায়ুসেনা ও ভারতীয় স্থলবাহিনীর যৌথ প্রচেষ্টায় ভারতেরই এলাকা কার্গিলকে পুনর্দখল করে ভারত। বিজয় পতাকা ওড়ে কাশ্মীরের মাটিতে। সালের মে মাসে হঠাৎই কার্গিল সেক্টরের দখল নেয় পাকিস্তানি সেনা ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা। এরপর কিভাবে ভারতীয় সেনা শত্রুকে হারিয়ে বিজয় কেতন ওড়ায় তা এক ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯৯ সালের মে মাসে কার্গিল এলাকায় অনুপ্রবেশ লক্ষ্য করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। বলা হয়, অস্ত্র নিয়ে অনেকেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বাংকার ও পোস্ট তৈরি করছে। পাকিস্তানি সৈন্যদের মোকাবিলা করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল ভারতীয় সেনার। যুদ্ধ শুরুর আগে থেকেই পাকিস্তানি সেনারা পাহাড়ের চূড়ায় এসে বসেছিল। ১৬ থেকে ১৮ হাজার ফুট উঁচুতে অস্ত্র নিয়ে বসেছিল তারা, আর নিচে ভারতীয় সেনা জওয়ানরা। अपना काम करो, सभी का नाम पैसे এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। লাইন অফ কন্ট্রোল ৭৫০ কিলোমিটার হলেও জোর লড়াই হয়েছিল ১৫০ কিলোমিটারের মধ্যে। কার্গিল ন্যাশনাল হাইওয়ে 1 হলো জম্মু লে হাইওয়ের ওপর, যেমন টাইগার হিল, মস্কো, দ্রাস ইত্যাদি। পাহাড়ের ওপর প্রায় ১৫০টি পোস্ট নিয়েছিল পাকিস্তানি সৈন্যরা। ওরা পাহাড়ের ওপর থেকে হাইওয়ে দেখতে পাচ্ছিল। ওদের উদ্দেশ্য ছিল জম্মু লে হাইওয়ে বিচ্ছিন্ন করে দেওয়া। আর এই কাজটি করতে পারলে ভারতীয় জওয়ানদের সাপ্লাই লাইন বন্ধ হয়ে যেত। এসব জেনেও ভারতীয় জওয়ানরা নিচ থেকে এগোতে থাকে, পাকিস্তানি সৈনিকদের আক্রমণ করে। দিনের বেলায় এগোলে পাকিস্তানি সৈন্যরা গুলি বর্ষণ করতে পারে, তাই রাতেই আক্রমণ করে ভারতীয় জওয়ানরা। তখন সেখানকার তাপমাত্রা -১৫ ডিগ্রি। সেই সময় বায়ুসেনার শক্তি কাজে লাগানো হয়। সেবারে প্রথম ৩২,০০০ ফুট উঁচুতে উঠে সীমান্তে পাক সেনা, বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি ঘাঁটি খুঁজে বার করে হামলা চালায় ভারতীয় জওয়ানরা। মাত্র এক সপ্তাহের ট্রেনিংয়ে এই কাজ করেছিল বায়ুসেনা। সব মিলিয়ে ৬৯টি ফ্রন্টলাইন বায়ুসেনার বিমান ব্যবহার করা হয়েছিল এই অপারেশনে। যুদ্ধ জিততে ৭,৩০,০০০ সেনা সীমান্তে উপস্থিত ছিল। পৃথিবীর খুব কম দেশের সেনা আছে যারা এত উঁচু এলাকায় যুদ্ধ করতে পারে। অসামান্য মানসিক জোর যা এদেশের সেনা জওয়ানদের জয়ের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছিল। ঠিক কিনা? 26 जुलाई हमारे देश के इतिहास में कारगिल विजय दिवस के रूप में अंकित है। कारगिल युद्ध में हमारा एक एक जवान 100 दुश्मनों पर भारी पड़ा। कारगिल का युद्ध केवल सीमाओं पर नहीं लड़ा गया, भारत के हर शहर, हर गांव में इस युद्ध में योगदान था। ২৪ বছরের সুদর্শন ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্য স্বপ্ন দেখতেন যুদ্ধে জিতে মায়ের হাতে মেডেল তুলে দেবেন।
সেনাবাহিনীর শিখ রেজিমেন্টের ক্যাপ্টেন কনাদ শত্রুকে বধ করতে টিম নিয়ে এগিয়ে যান। বীরের ন্যায় শত্রু মোকাবিলা করেন, নাস্তানাবুদ করে ছাড়েন তাদের। টাইগার হিলে যুদ্ধ করতে করতে দেশমাতৃকার জন্য মৃত্যুবরণ করেন কনাদ। পরমবীর চক্রের অধিকারী ক্যাপ্টেন বিক্রম বাত্রা কার্গিল যুদ্ধের অন্যতম নায়ক। 1999 সালের 1 জুন ক্যাপ্টেন বাত্রা ও তার টিমকে পাঠানো হয় কার্গিলের 5140 পয়েন্ট দখল করার জন্য। 17,000 ফুট টিম নিয়ে উঠতেই ক্যাপ্টেন মুখোমুখি হন এক জঙ্গি কমান্ডারের। চলে লড়াই, খতম হয় পাক জঙ্গি। এর পরের পর্যায় ছিল পয়েন্ট 4750 দখল করা। সেখানে পৌঁছতেই ক্যাপ্টেন বাত্রার কাছে জঙ্গিদের বার্তা আসে, ফিরে যাও শেরশাহ, তোমার দেহ নিয়ে যাওয়ার জন্য কেউ বেঁচে থাকবে না এখানে। পাল্টা ক্যাপ্টেন জবাব দেন, আমাদের নিয়ে না ভেবে নিজের সুরক্ষার কথা ভাবো। এরপর 7 জুলাই কার্গিল যুদ্ধের মধ্যে নিজের সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান ভারতীয় সেনার এই বীর ক্যাপ্টেন। কার্গিলের বাটালিক সেক্টর আগলে ছিলেন ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে। পাকিস্তানি অনুপ্রবেশকারীরা বাটালেক দিয়ে ঢোকার মুখে তাদের গুলি করে হত্যা করেন এই বীর ক্যাপ্টেন। 3রা জুলাই খালুবার দিয়ে নিজের দল নিয়ে যখন এগোচ্ছেন তখনই পাক জঙ্গি গুলি বর্ষণ শুরু করে। নিজের দলকে বাঁচানোর পর প্রাণ বলিদান দেন এই বীর সেনা। 24 বছরের ক্যাপ্টেন অনুজ নায়ারের দায়িত্ব ছিল পয়েন্ট 4875কে রক্ষা করা। 9 জন পাকিস্তানি সেনা জওয়ানকে হত্যা করেন তিনি। পরে গুলিবিদ্ধ হয়ে নিজেও যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। এরিয়া ফ্ল্যাট টপ দখল করার দায়িত্ব পান ভারতীয় সেনার রাইফেলম্যান সঞ্জয় কুমার। লক্ষ্যে স্থির থেকে শত্রুদের মধ্যে 3 জনকে নিকেশ করেন সঞ্জয়। দখল করা হয় এরিয়া ফ্ল্যাট টপ। তিনি পরমবীর চক্র সম্মান পান। কার্গিল যুদ্ধের আরো শত শত সেনানী যারা জীবনকে তুচ্ছ করে জয় ছিনিয়ে এনেছিলেন তাদের কুর্নিশ জানাই। शुरू से ही कश्मीर को लेकर छल करता रहा। 1948 में, 65 में, 71 में उसने यही किया। लेकिन 1999 में उसका छल पहले की तरह फिर एक बार छल की छलनी कर दी गई। उसके छल को हमने छलने नहीं दिया। उस समय अटल जी ने कहा था, हमारे पड़ोसी को लगता था कि कारगिल को लेकर भारत प्रतिरोध करेगा, विरोध प्रकट करेगा और तनाव से दुनिया डर जाएगी। हस्तक्षेप करने के लिए, पंचायत करने के लिए कुछ लोग कूद पड़ेंगे और एक नई रेखा खींचने में वो सफल होंगे। लेकिन हम जवाब देंगे, प्रभावशाली जवाब देंगे, इसकी उम्मीद उनको नहीं थी। ভারতীয় সেনার বীর গাথা সর্বজনবিদিত। দেশমাতৃকার জন্য তাদের আবেগ, জীবন বাজি রাখার ক্ষমতা, তীক্ষ্ণ বুদ্ধি, মানসিক শক্তি, প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করার ক্ষমতা তাদের গৌরবকে উজ্জ্বল রেখেছে। যুদ্ধক্ষেত্রে দেশের বীর সন্তানদের কিছু বিখ্যাত উক্তি তাদের মানসিক শক্তি ও দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা ব্যক্ত করে। লিখিত নির্দেশ ছাড়া সেনা প্রত্যাহার হবে না, আর এই লিখিত নির্দেশ কোনোদিনও জারি হবে না। বক্তা ফিল্ড কমান্ডার শ্যাম মানিক শাহ। নো স্যার, আমি আমার ট্যাঙ্ক ছেড়ে আসবো না। আমার বন্দুক এখনো কাজ করছে। আমি বেজন্মাদের দেখে নিতে পারবো। বক্তা লেফটেন্যান্ট অরুণ কেতারপাল। আমরা জেতার জন্য যুদ্ধ করি, শত্রুকে কবরে পাঠাই, কেননা যুদ্ধে কখনো রানার্স আপ বলে কিছু হয় না। বক্তা জেনারেল জে জে সিং।
আমি মরতে চাই না কোনো দুর্ঘটনায় বা কোনো রোগে, মরতে হলে যুদ্ধে বীরের মতো মরব। বক্তা মেজর সুধীর কুমার ওয়ালিয়া। হয় তিরঙ্গা উড়িয়ে ফিরব, নয় তিরঙ্গা জড়িয়ে ফিরব। বক্তা ক্যাপ্টেন বিক্রম বাত্রা। বীর যোদ্ধাদের প্রাণ বলিদানের পর তাদের পরিবার তৈরি থাকে তাদের অপর সন্তানকে দেশমাতৃকার চরণ তলে নিবেদন করার জন্য। গর্বে তাদের বুক ভরে ওঠে। मेरे बेटे पर मुझे बहुत गर्व है कि उन्होंने अपने देश की खातिर अपने टाइगर हिल पर कब्जा करते अपने मातृभूमि की रक्षा करते अपनी जान को कुर्बान किया है। और उसका नेचर मुझे बहुत आज भी बहुत सताता है कि उसका नेचर इतना अच्छा था कि वो कभी किसी काम में हुक्मदुली नहीं करता था। बेटा मेरा करगिल में शहीद हो गया तो मुझे बहुत दुख की बात भी है और गर्व भी है कि देश के लिए जान कुर्बान की है। पिता का बलिदान रहा है 1999 13 जून बैटल ऑफ तोरलिंग जो भारत और पाकिस्तान के बीच जो युद्ध हुआ था उसमें मेरे पिता शहीद हुए थे। वो लांसनायक पद पे थे उस समय। वो मेरी प्रेरणा बनी, उनका बलिदान है। उसके बाद वहाँ का संघर्ष जो रहा है, उन्हें मिलिट्री स्कूल में भेजा। ভারতীয় জওয়ানদের বীর গাথা যুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত। 61 সালে চীনের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনো যুদ্ধে হার মানেনি ভারত। एक नहीं दो नहीं करो 20 समझौते पर स्वतंत्र भारत का मस्तक नहीं झुकेगा। अगणित बलिदानों से अर्जित यह स्वतंत्रता, अगणित बलिदानों से अर्जित यह स्वतंत्रता, शिव स्वेद शोणित से सिंचित यह स्वतंत्रता, त्याग तेज तप बल से रक्षित यह स्वतंत्रता, दुखी मनुजता के हित अर्पित यह स्वतंत्रता। इसे मिटाने की साजिश करने वालों से कह दो चिनगारी का खेल बुरा होता है। अमेरिकी शस्त्रों से अपनी आजादी को दुनिया में कायम रख लोगे ये मत समझो। 10-20 अरब डॉलर लेकर आने वाली बर्बादी से तुम बच लोगे ये मत समझो। धमकी जिहाद के नारों से, अत्याचारों से, धमकी जिहाद के नारों से, हथियारों से कश्मीर कभी हथिया लोगे ये मत समझो। हमलों से, अत्याचारों से, संहारों से भारत का शीश झुका लोगे ये मत समझो। 61 সালের যুদ্ধে হারের পেছনে যদিও বিশেষজ্ঞদের একাংশ রাজনৈতিক ও কূটনৈতিক কারণকে দায়ী করেন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তো প্রথম থেকেই বিজয় কেতন উড়িয়ে এসেছে আমাদের সেনা। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয় দেশভাগের 2 মাসের মাথায়, যে যুদ্ধের কারণ ছিল কাশ্মীর। অগাস্ট 1965 কাশ্মীর নিয়ে দুদেশের মধ্যে বড় রকমের যুদ্ধ হয়। ডিসেম্বর 1971 পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার যুদ্ধে সহায়তা করতে তৎকালীন পূর্ব পাকিস্তানের যুদ্ধে অংশগ্রহণ করে ভারত। পাকিস্তানের ভেতরে বোমা নিক্ষেপ করে ভারতীয় বিমান বাহিনী। বাংলাদেশের স্বাধীনতা লাভে যুদ্ধের জবনিকা পতন হয়। জুলাই 1999 পাকিস্তানি সেনা ও জঙ্গিরা কার্গিল পর্বতে ভারতের একটি সামরিক চৌকি দখল করে। ভারত বিমান এবং সেনা অভিযান শুরু করার পর দখলদাররা পিছু হটে। জয় হয় ভারতের। 30 সেপ্টেম্বর 2016 সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। হামলার কথা অস্বীকার ইসলামাবাদের। 26 ফেব্রুয়ারি 2019 পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। দেশের সেনা যেমন যুদ্ধক্ষেত্রে দেশের গৌরব অক্ষুণ্ণ রাখে, তেমনি দেশবাসীর সাহায্যার্থে এগিয়ে আসে। আমাদের দেশের রিয়েল হিরোরা কেন সেরা জানাবো আপনাদের। বিশ্বের সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র ভারতীয় সেনার দখলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 কিলোমিটার উঁচুতে সিয়াচেন হিমবাহে ভারত 1984 সাল থেকে সেনা মোতায়েন করে রেখেছে। 1971 সালে বিখ্যাত লোঙ্গেওয়ালার যুদ্ধ, যেখানে 120 জন যোদ্ধা 2000 জন পাক সেনাকে রুখে দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেনের স্পেশাল ফোর্সের তুলনায় আমাদের দেশের সেনারা ঢের এগিয়ে।
ভারতীয় বায়ুসেনা বিশ্বের প্রথম 10টি শক্তিশালী বায়ুসেনা বাহিনীর তালিকায় রয়েছে। ভারতের স্থান তাতে ষষ্ঠ। ভারতীয় সেনার স্পেশাল ইউনিটকে বলা হয় প্যারা কমান্ডো। এই প্যারা কমান্ডো বিশ্বের অন্যতম গোপন সংস্থাগুলির মধ্যে একটি। বিশ্বে মাত্র 3টি দেশে ঘোষওয়ার সেনাবাহিনী রয়েছে, ভারত যাদের মধ্যে অন্যতম। আমাদের দেশে সেনাবাহিনীতে সবথেকে বেশি স্বেচ্ছায় যোগদান করে সেনারা। কোনো বাধ্যবাধকতা নেই, যেটা অন্যান্য বেশ কয়েকটা দেশে রয়েছে। শুধু দেশের সীমান্তে পাহারা দেওয়াই নয়, মানুষকে বিপদে উদ্ধার করতে সেনার শরণাপন্ন হই আমরা। সালে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যায় আক্রান্তদের উদ্ধারে ভারতীয় বায়ুসেনা যে অভিযান চালিয়েছিল তা ইতিহাসের সবথেকে বড় অসামরিক উদ্ধার কাজ। প্রায় 20,000 জনকে উদ্ধার করেছে সেনা। খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে 3,82,400 কেজি। 1982 সালে দ্রাস ও সুরু নদীকে জুড়তে একটি সেতু বানায় ভারতীয় সেনা, যা বিশ্বের সবচেয়ে উঁচু সেনা নির্মিত সেতু। সেতুটি হলো বেইলি সেতু। 130 কোটির দেশের মানুষ শান্তিতে ঘুমোয়, কারণ সেনারা রাত জাগে। সীমান্ত পাহারায় তারা জীবন লড়িয়ে দেয়। প্রত্যেক মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হন তারা। তারা রক্ষক, তারাই ভারতীয় সেনা। ইন্ডিয়ান আর্মিতে কোনো সংরক্ষণ নেই। জাতি ধর্ম নির্বিশেষে কেবল যোগ্যতাই সেনাবাহিনীতে যোগদানের একমাত্র শর্ত। দেশমাতৃকা এক টুকরো ভূখণ্ডকেও কেউ যাতে আঘাত হানতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে আমাদের সেনার। আজকের দিনে দেশের রিয়েল হিরোদের কুর্নিশ জানাই আমরা। তাদের সামনে মাথা নত করে তাদের বীর গাথা তুলে ধরলাম আপনাদের সামনে। তাদের বীরত্বে আমাদের দেশ মাথা উঁচু করে রয়েছে বিশ্বের দরবারে। আমাদের চোখ রাঙালে দেশের সেনা কিন্তু ঢালের মতো লড়ে যাবে। এ দেশ ঝোঁকেনি, ঝুঁকবেও না। ऐ सरजमीन हिंदुस्तान, तेरे उन जानिसारों, जांबाजों, शहीदों और मुहाफिजों को सलाम है, सलाम है, सलाम है, जिन्होंने अपनी बहादुरी की कलम से फतह की एक और बेमिसाल तारीख लिख दी। गवाह है आज भी कारगिल की वो बुलंद चोटियां, जिनको तुमने अपने लहू से सींचकर तिरंगे की आन बान और शान को रोशन कर दिया। সেনানীদের বীর গাথার গল্প দিয়েই আজ 26শে জুলাই শেষ করছি ঠিক কিনা। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত ঠিক 9টায়। নমস্কার।